চট্টগ্রামের দোহাজারী রোদে পোড়া মাটির বুকে জন্ম নিচ্ছে এক নতুন আশার সবুজ ছায়া। নিজ উদ্যোগে প্রায় ১,৫০০ চারা গাছ উৎপাদন করছেন জালাল আহমদ। তবে এখানেই শেষ নয়, বর্ষা এলে এই গাছগুলোকে বিনা পয়সায় রোপণ করবেন তিনি। আসলে আমার এই ব্যতিক্রম যে উদ্যোগটা, সেটা হচ্ছে আগে যে আমাদের বাংলাদেশে প্রায় আমাদের গ্রামে প্রচুর গাছ ছিল ঠান্ডা এবং পাখির কোলাহল ছিল। ওই গাছ থেকে পাখিরা বাসস্থান করত। কিন্তু কালের পরিবর্তনে, কালের বিবর্তনে আর কিছু অসাধু মানুষের কারণে আমরা গাছপালা কী করেছি, কেটে ফেলেছি। তো কাজে এই গাছ কাটার কারণে আমাদের দেশে এবং বিশেষ করে বাংলাদেশে আপনার গরম বেড়ে গেছে, বিভিন্ন তাপ লৌহ বেড়ে গেছে এবং পাখি যে আগে কোলাহল ছিল, বাসা বাঁধত, সেই পাখিগুলো এখন আর নেই, প্রায় বিলুপ্তের পথে। তো আমি নিজে থেকে উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামের রাস্তা আছে, জনপথ আছে, মহাসড়ক আছে, রেলপথ আছে। আমার নিজের উদ্যোগে আমি চেষ্টা করেছি এবং উদ্যোগ নিয়েছি যে প্রচুর গাছ লাগাবো। প্রাথমিকভাবে আমি ১,৫০০ মতো আপনার খেজুর গাছ এবং তাল গাছ এবং বিভিন্ন গাছ মিলিয়ে আমি রেডি করেছি। আমি নিজে উৎপাদন করে চারা বানিয়েছি। আশা করি বর্ষার শুরুতেই আমরা গাছগুলো লাগাবো। এবং কোনো সংগঠন নয়, নেই কোনো স্পন্সর। পরিবেশের প্রতি ভালোবাসা আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই তার এই উদ্যোগ। আসলে যে আপনি যেটা প্রশ্ন করেছেন, সেটা বলতে গেলে আমি কোনো সংগঠন থেকে, কারো কাছ থেকে বা সরকারি কোনো পর্যায় থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা বা আর্থিক কোনো সহযোগিতা আমি নিইনি। আমি যতটুকু করতেছি সেটা আমার নিজের অর্থায়নে, নিজের অর্থে এবং নিজের উদ্যোগে এবং নিজের চেষ্টায়। খেজুর গাছ, তাল গাছ সহ নানা প্রজাতির চারা গাছ তৈরি করছেন তিনি। তীব্র গরমে যেখানে প্রাণ হাঁপিয়ে উঠছে, সেখানে এই উদ্যোগ যেন ঠান্ডার এক নতুন আভাস। হ্যাঁ, আমি যে চারাগুলো রেডি করতেছি, সেটা আমি পরিচর্যা করি। প্রতিদিন সকালে উঠে পানি দিই এবং এখানে খড় উঠে, বিভিন্ন লতা পাতা উঠে, এগুলো পরিষ্কার করি। এবং বর্ষার আগে যে আমি গাছগুলো লাগাবো, সেই জন্য আমি রেডি করতেছি। আর এটা থেকে আমার পাওনা বা পুরস্কার কোনো অপশন নেই। আমি মেন অপশন হচ্ছে এই যখন আমি গাছগুলো লাগাবো, আগামী প্রজন্ম এই চারা থেকে যে গাছ উঠবে, ওখান থেকে ফল হবে, এখানে পশু পাখি এবং মানুষ খাবে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা এবং পুরস্কার। একজন মানুষের একার উদ্যোগও যে বদলে দিতে পারে পরিবেশের ভবিষ্যৎ, সেটাই দেখাচ্ছেন দোহাজারীর এই জালাল আহমদ। মাহি সাজিদ, খবর 24।